নমস্কার, ডক্টর কনিষ্ঠ সরকার বলছি। আমি একটি ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকে ডিসকাস করছি, যেটি আমাদের সবার অঙ্কোলজিস্ট ক্যান্সার পেশেন্টদের খুব কমন একটা সিমটম, সেটা হচ্ছে ইনসমনিয়া, মানে ঘুম না আসা। দেখুন, ক্যান্সার পেশেন্টদের যখন একটা ক্যান্সারের ডায়াগনোসিস হয়, অনেক সময় একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন হয়। এইটির জন্যে এই ঘুম না আসাটা কিন্তু এটা খুব কমন সাইড এফেক্ট। তো এটাতে দেখুন খুব সহজ হচ্ছে যে আমরা একটা ঘুমের ওষুধ খেয়ে নিতে পারি, কিন্তু আমরা না ক্যান্সারে আমরা দেখি অনেক সময় পেশেন্টদের একটা খুব এমনিতে একটা বড় একটা পিল বার্ডেন থাকে। পিল বার্ডেন মানে প্রচুর ট্যাবলেটস খেতে হয়। সকালে 4টে ট্যাবলেট, বিকেলে 5টা ট্যাবলেট, রাত্রিরে হয়তো 6টা ট্যাবলেট। তো সেখানে আমি আপনাদের সাথে আলোচনা করব একটু ছোট করে, যে ঘুমের কোয়ালিটিটা আমরা কেমন করে ইমপ্রুভ করতে পারি আমাদের ক্যান্সার পেশেন্টদের। তো সেখানে আমি একটা দুটো ছোট টিপস বলতে পারি। একটা হচ্ছে যে চা কফিটা একটু আমাদের লিমিটেড খেতে হবে, প্রেফারেবলি বিকেল 5টা 6টার পরে আর যেন চা কফি না খাওয়া হয়। সেকেন্ড হচ্ছে যে যেই বিছানায় শোয়া হয় সেই বিছানাতে যেন রাত্রিরে শোয়ার সময়টা ছাড়া যেন বেশিক্ষণ সময় স্পেন্ড না করা হয়। পেশেন্ট যেন সারাদিন অ্যাক্টিভ থাকে, নিজের কাজ করলো, একটু বেরিয়ে এলো, বাজারে গেলেন, একটু এক্সারসাইজ করলেন, যোগব্যায়াম করলেন, সারাক্ষণ যেন শুয়ে না থাকে, একটু গান শুনলেন, টিভি দেখলেন, বই পড়লেন। ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। থার্ড আমি আর একটা বলতে পারি যে আমরা যদি স্ক্রিন টাইমটা একটু কমাতে পারি, টিভি, মোবাইল প্রেফারেবলি আমরা যদি 7টা 8টার পরে যদি ইউজ না করি তাহলে খুব ভালো হয়। আর ফোর্থলি আমি যেটা বলতে পারি, যেটা আমি শুরুতেই বললাম, ক্যান্সারের ডায়াগনোসিস হলে অনেক সময় পেশেন্টদের একটা ডিপ্রেশন হয়, একটা অ্যাংজাইটি হয়। মানে ঘুম না আসাটা কিন্তু কোনো হয়তো সেই অ্যাংজাইটি ডিপ্রেশন থেকেই হচ্ছে। একটা ক্যান্সার পেশেন্টের অনেক মনের মধ্যে থাকে, সে বাঁচবে কি বাঁচবে না, তার বাড়ির লোক কি হবে ওর চলে যাওয়ার পরে, কি অনেক সময় আমাদের কি হয়, খুব টেনশন হয় ফিন্যান্সেস নিয়ে, যে কতটা খরচা, কি হবে না হবে, এগুলোতে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তো দেখুন এগুলো তো দেখুন আমি তো কোনো সলিউশন দিতে পারবো না, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। আমার পরিবারে হলে হয়তো আমারও সেই সেম সিচুয়েশন আমরা ফেস করতাম। কিন্তু যেটা আমি একটা জিনিস বলতে পারি, যে আমরা অনেক সময় এটা করি না, কিন্তু আমরা একজন সাইকিয়াট্রিস্ট, কি প্রেফারেবলি সাইকিয়াট্রিস্ট, তা নাহলে কোনো সাইকোলজিস্টের কাছে আমরা সেশনস নিতে পারি। কারণ অনেক সময় এই যে মনের মধ্যে এই জিনিসগুলো, টেনশন, ডিপ্রেশন এগুলো আছে, এগুলো কিছু ওষুধ খেলে, সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে কিছু ওষুধ খেলে, আর সেকেন্ড হচ্ছে যদি সাইকোলজিস্টের সাথে যদি কিছু সেশনস থাকে, তাহলে কি হয় যে এইটা অনেকটা ইমপ্রুভমেন্ট হতে পারে, ঘুমের কোয়ালিটি বেড়ে যায়। তো ঘুমটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ দেখুন আমাদের ক্যান্সার পেশেন্ট অনেকদেরই না একটা খুব কমন সিমটম থাকে, সেটা হচ্ছে ফাটিগ, মানে হচ্ছে খুব টায়ার্ড ভাব, মনে হচ্ছে কিছু করতে ভালো লাগছে না। তো সেইখানে এই যে ঘুমের কোয়ালিটিটা যদি ভালো হয়, একটু যদি মাইন্ডটা ফ্রেশ থাকে সকাল থেকে, তাহলে কিন্তু ডেফিনেটলি পেশেন্টের ওয়েলবিংটা অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি অ্যাবাউট ক্যান্সার পেশেন্টস, ওদের স্লিপের ব্যাপারটা, মানে ইনসমনিয়াটা কেমন করে আমরা কন্ট্রোলে আনতে পারি, আপনাদের ভালো লাগলো। নমস্কার।